হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পারফেক্ট সায়েন্স। আশা করি সবাই ভালো আছো। আমাদের চলছিল রিমেন ইন্টিগ্রাল। এবার রিমেন ইন্টিগ্রালের কালকে আমরা আলোচনা করেছিলাম পার্টিশন আর রিমেন ইন্টিগ্রাবিলিটি। আমি কি বলেছিলাম যে রিমেন ইন্টিগ্রাবিলিটি হলো টেস্টার, যেমন আমরা কারেন্ট টেস্ট করার জন্য টেস্টার ইউজ করি, ঠিক তেমনই ইন্টিগ্রেশন রিমেন হবে না হবে না এটাকে টেস্ট করার জন্য আমরা রিমেন ইন্টিগ্রাবিলিটির সাহায্য নিই। তো রিমেন ইন্টিগ্রাবিলিটিতে কি করতে হয়, প্রথমে আমাদের ফাংশনটাকে বাউন্ডেড দেখাতে হয়, তারপরে আমাদের পার্টিশন একটা ধরতে হবে, তারপর ইউপি কমা এফ আর এল পি কমা এফ এর ভ্যালু বের করতে হবে। এর ভ্যালু বের করার পর লাস্টে আমাদের দেখাতে হবে যে মাইনাস এ লোয়ার বাউন্ড এ বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল ও আপার ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন এ মাইনাস বি এফ অফ এক্স ডি, এই দুটো ইকুয়াল হবে। তাহলে আমরা বলবো কি যে রিমেন ইন্টিগ্রাল হবে। তো চলো এবার আমি এই অঙ্কটা তোমাদের আমি ধাপে ধাপে করে দিচ্ছি। তো দেখো, আচ্ছা এবার আনসারটা দেখো। তো প্রথমে আমাদের দেখাতে হবে কি যে এফ টা বাউন্ডেড না বাউন্ডেড না। আচ্ছা তোমরা বলো এফ অফ এক্স টা কি? এফ অফ এক্স টা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। এবার কনস্ট্যান্ট ফাংশন কি হয়, সব সময় বাউন্ডেড হয়। তাহলে আমরা লিখবো কি দেয়ারফর এফ ইজ বাউন্ডেড অন এ কমা বি। তাহলে এতে বাউন্ডেড, তাহলে এফ টা কোন ইন্টারভালের জন্য বাউন্ডেড? এ কমা বি। হয়ে গেল। নেক্সট আমাদের কাজ কি? পার্টিশন করা। তাহলে আস টেক লেট আস টেক এ পার্টিশন। তাহলে পার্টিশন পি পি সমান বা এটা না লিখে পার্টিশন পি ডিফাইন্ড বাই x0, x1, x2, xn, where যেখানে a সমান x0, x1, x2, xn equal to b। তার মানে কি, যে প্রথম যে পয়েন্টে থাকে, পার্টিশনের প্রথম যে পয়েন্টটা থাকে, সেই পয়েন্টটা এই পয়েন্টের সাথে কি হবে? সমান হবে। আর লাস্ট যে পয়েন্ট থাকবে সেটা বি পয়েন্টের সাথে সমান হবে। দেখো, প্রথম বাউন্ডেড দেখানো কাজ দেখিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি কি আমরা রিমেন ইন্টিগ্রেবিলিটির সাহায্যে করছি। তো তার জন্য রিমেন ইন্টিগ্রেবিলিটিতে কি আমাদের প্রথম কাজ বাউন্ডেড দেখা, তো বাউন্ডেড দেখা কমপ্লিট। তারপর আমাদের কাজ হচ্ছে কি পার্টিশন নেওয়া কমপ্লিট। আর নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমাদের সুপ্রিমাম আর ইনফিমাম বের করা। তাহলে দেখো, নেট এম এম সমান সুপ্রিমাম এফ অফ এক্স। তাহলে এক্স বিলংস টু এ কমা বি and small m সমান infimum f of x belongs to a comma b। আচ্ছা, and আবার এখানে আর লেখা দরকার নেই, mr ক্যাপিটাল mr সমান সুপ্রিমাম f of x belongs to x r minus 1 xr হলো, and mr সমান infimum f of x belongs to xr minus 1 xr for r equal to 1 2 n। তাহলে আমাদের সুপ্রিমাম আর ইনফিমাম যেটা বের করতে হয় রিমেন ইন্টিগ্রাবিলিটির সাহায্যে, যে রিমেন ইন্টিগ্রেশন হবে না হবে না, তার জন্য আমাদের সুপ্রিমাম আর ইনফিমাম দরকার হয়। নেক্সট কাজ আমাদের কি? নেক্সট কাজ হচ্ছে যে ইউ পি কমা এফ আর এল পি কমা এফ বের করতে হবে। তাহলে দেখো, ইউ পি কমা এফ সমান জানি আমরা আর ইকুয়াল টু 1 টু n mr into xr minus 1 minus xr minus 1। এটা তাহলে এখানে দেখো mr মানে কি? তোমার সুপ্রিমাম। তাহলে এটা হচ্ছে কি ফাংশন,
তাহলে এটা ফাংশন, এখানে এখানে বি। তাহলে তোমরা বলো যে এটা যদি ফাংশন এক্স আর মাইনাস ওয়ান আর এক্স আর, তাহলে এর সুপ্রিমাম এটা হবে, তাই না? আর এই ফাংশনটা কি সি, ফাংশনটা কি কনস্ট্যান্ট ফাংশন সি। তাহলে এর যেটা সুপ্রিমাম হবে বা এম আর হবে, সেটা কত হবে? এম আর সমান সি। কারণ এর থেকে তো উঁচু হাইটে যেতে পারে না, হাইট তো লাস্ট এইটুকু সি না, তার জন্য এর সুপ্রিমাম কি হবে? সি হবে। তাহলে সুপ্রিমামটা বসিয়ে দিলাম। এইবার সামেশন এন আর টু ওয়ান এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান। কালকে এটা তোমাদের আমি ভেঙে দেখিয়েছিলাম যে এটা সমান কি আসছে আমাদের, শুধু বি মাইনাস এ। কালকে ভেঙে দেখিয়েছিলাম, যদি কেউ না দেখে থাকো তাহলে আগে ওই ভিডিওটা দেখবে, তারপরে এই ভিডিওটা দেখে, না হলে বুঝতে পারবে না। তাহলে এটা হয়ে গেল। এবার নেক্সট, তাহলে এন্ড এল পি কমা এফ, এল পি কমা এফ, তাহলে সামেশন আর ইকুয়াল টু ওয়ান টু এন স্মল এম আর ইন্টু এক্স আর মাইনাস, সরি এক্স আর লিখতে গেল, এক্স আর মাইনাস ওয়ান এটা। তাহলে এখানে কি হবে? সি ইন্টু বি মাইনাস এ। এবার সি ইন্টু বি মাইনাস এ কেন হলো দেখো, এই যে স্মল আর, তাহলে এখানে ইনফিমামটাও সি হবে। কেন সি হচ্ছে? কারণ ফাংশন কনস্ট্যান্ট। তাহলে দেখো এটা, তাহলে ইউ পি কমা এফ, এল পি কমা এফ, এই দুটো বেরিয়ে গেল। আর বাকি যতগুলো কাজ ছিল সেগুলো তো করে নিয়েছি। এবার আমাদের লাস্ট যেটা কাজ সেটা করতে হবে, সেটা কি? যে আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল এই দুটোকে সমান দেখো। তাহলে আপার বাউন্ড, তাহলে এ মাইনাস বি এফ অফ এক্স ডিএক্স, এটা সমান, এটা সমান হচ্ছে ইনফিমাম, ইনফিমাম ইউ পি কমা এফ। যখন তোমার আপার বাউন্ড নেব, ঠিক আছে, তখন ইনফিমাম হবে, আর যদি লোয়ার বাউন্ড নেই তাহলে সুপ্রিমাম হবে। তাহলে ইউ পি কমা এফ এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে সি ইন্টু বি মাইনাস এ, এটা। তাহলে ইউ পি কমা এফ এর ভ্যালু হচ্ছে এটা। আচ্ছা, ইনফিমাম যদি এর নি, এটা তো একটা সিঙ্গেলটন সেট, তাহলে কি হবে? ইনফিমাম এটাই, মানে ইনফিমাম সি ইন্টু বি মাইনাস এ। তাহলে ইনফিমাম নিলে কি হবে? সেটাই থাকবে, মানে সি মাইনাস বি এ, এটাই হবে। ঠিক আছে, ইনফিমাম নিলে আর এই ভ্যালুটা চেঞ্জ হবে না, কারণ এটা সিঙ্গেলটন সেট তো, তার জন্য। তাহলে আবার দেখো, আবার ইন্টিগ্রেশন মাইনাস এ টু বি এফ অফ এক্স ডিএক্স। তাহলে সুপ্রিমাম, সুপ্রিমাম এল পি কমা এফ, তাহলে সুপ্রিমাম এল পি কমা এফ এর ভ্যালু কত? সি ইন্টু বি মাইনাস এ, এটা। তাহলে বা একে যদি আমরা থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে তাহলে এটাও একটা সিঙ্গেলটন সেট, তাহলে ঘুরে ফিরে ওটাই থাকবে, আর চেঞ্জ হবে না। তাহলে দেখো ইন্টিগ্রেশন মাইনাস এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এটা সমান ইন্টিগ্রেশন এ টু মাইনাস বি এফ অফ এক্স ডিএক্স। হয়ে গেল। তাহলে লাস্ট লাইন আমরা লিখে দেবো কি, যে এফ ইজ রিমেন ইন্টিগ্রাল, রিমেন ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল অন অন এ কমা বি। ঠিক আছে, অথবা তোমরা এটা লিখতে পারো এফ বিলংস টু এ কমা বি, সরি এফ বিলংস টু আর এ কমা বি, এটাও লিখতে পারো। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই ফাংশনটা তোমার রিমেন ইন্টিগ্রাল হবে না হবে না সেটা দেখে বলবো, বুঝছো? তাহলে প্রথম কাজ আমাদের কি? প্রথম কাজ হচ্ছে এফটাকে বাউন্ডেড দেখাতে হবে। তাহলে তোমরাই বলো, এফটা বাউন্ডেড না বাউন্ডেড না? তাহলে দেখি ওয়ান আর জিরোর মধ্যে ভ্যালু গুলো থাকবে, তাহলে এফটা বাউন্ডেড। তাহলে অ্যান্সার, অ্যান্সার এফ, এফ অফ এক্স বা এফ ইজ বাউন্ডেড, বাউন্ডেড ওয়ান জিরো কমা ওয়ান। তাহলে এর মধ্যে এফটা, এই যে ইন্টারভাল জিরো কমা ওয়ান আছে, এর মধ্যে এটা বাউন্ডেড। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমাদের পার্টিশন করা। তাহলে লেট আস টেক এ পার্টিশন, পার্টিশন ডিফাইন
d5 by p equal to x0 x1 x2 dot 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 xn। ঠিক আছে, হয় যেখানে যেখানে a সমান x0 x1 x2 কমা ডট ডট ডট, আচ্ছা কমা দেওয়ার দরকার নেই, xn, আর xn টা সমান কি b। তাহলে এটা হয়ে গেল। তাহলে প্রথমে বলতে হয় আমাদের বাউন্ডেড, তারপরে বলতে হয় কি পার্টিশন। এইবার সরি পার্টিশন, তারপরে আমাদের সুপ্রিমাম আর ইনফিমাম বের করতে হবে। তাহলে সুপ্রিমাম ক্যাপিটাল M ইকুয়াল টু সুপ্রিমাম f of x, x belongs to 0, 1 and small m equal to infimum f of x, x belongs to 0, 1। ঠিক আছে, এবার এর মধ্যেও মানে এটা তো নিলাম, এই 0 আর 1 এর মধ্যে এই 0 আর 1 এর মধ্যে আমরা আরেকটা পার্টিশন নিচ্ছি, সেটা হচ্ছে x আর -1 আর x আর, এটা একটা পার্টিশন নিচ্ছি। ঠিক আছে, তাহলে মানে এই পার্টিশনটা নেওয়ার দরকার আছে। কেন দরকার আছে? কারণ ইউ পি কমা এফ টা বের করতে হবে। তাহলে চলো সেটা হচ্ছে কি এম আর, ক্যাপিটাল এম আর সমান সুপ্রিমাম এফ অফ এক্স, এটা কোন ইন্টারভালের মধ্যে? 0, 1 এর মধ্যে, and স্মল এম আর সমান ইনফিমাম f of x by x belongs to r x r minus 1 comma x। ঠিক আছে, এটা তাহলে আমাদের দেখো প্রথমে ফাংশন বাউন্ডেড দেখাতে হবে কমপ্লিট, পার্টিশন ধরতে হবে কমপ্লিট, সুপ্রিমাম ইনফিমাম ধরতে হবে কমপ্লিট। এবার নেক্সট আমাদের ধরতে হবে কি মানে বের করতে হবে, সেটা হচ্ছে ইউ পি কমা এফ। দেখো ইউ পি কমা এফ সমান মানে ইকুয়াল টু, সেটা হচ্ছে কি সামেশন r ইকুয়াল টু 1 to n, r ইকুয়াল টু 1 to n, সেটা হচ্ছে m আর x r মাইনাস x r মাইনাস 1। ঠিক আছে, তাহলে ইউ পি কমা এফ এর ফর্মুলা কি? সামেশন r ইকুয়াল টু 1 to n m r, অ্যাকচুয়ালি m r বলতে এখানে সুপ্রিমাম কথা বলা হচ্ছে, x r মাইনাস x r মাইনাস 1। তাহলে এবার m r এর ভ্যালু কত হবে? তাহলে 1, তাহলে 1 ইনটু x r মাইনাস 1 কি হবে? আমরা জানি 1 মাইনাস 0। ঠিক আছে, 1 মাইনাস 0 কেন বলো তো? যে প্রথমটা পয়েন্ট দেখো, যখন আমাদের a কমা b ছিল তখন আমাদের পড়েছিল কি b মাইনাস a, তাহলে এবার আছে 0, 1। তাহলে এবার লাস্টে আমরা যখন করবো তাহলে 1 মাইনাস 0 পাচ্ছি, তাহলে এখানে কি হবে 1 মাইনাস 0 মানে কত 1। তাহলে ইউ পি কমা এফ এর ভ্যালু পেয়ে গেছি। এবার এল পি কমা এফ এটা বের করতে হবে। তাহলে এল পি কমা এফ এটা হচ্ছে তোমার সামেশন r ইকুয়াল টু 1 to n স্মল m r ইনটু x r মাইনাস x r মাইনাস 1। এটা তাহলে এটা কত হবে 0, 1 মাইনাস 0 মানে কত 0। তাহলে দেখো যে ইউ পি কমা এফ পেয়ে গেছি, এল পি কমা এফ পেয়ে গেছি। এবার লাস্ট লাইন আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রালটা বের করলে হয়ে যাবে। এবার তাহলে ইন্টিগ্রেশন a টু মাইনাস বি এফ অফ এক্স ডিএক্স এটা সমান সুপ্রিমাম ইনফিমাম হবে ইনফিমাম ইউ পি কমা এফ। আচ্ছা ইউ পি কমা এফ এর ভ্যালু কত 1, তাহলে ইনফিমাম ভ্যালু হচ্ছে কত 1। তাহলে ইনফিমাম 1 এর ভ্যালু কত হবে 1ই হবে, সিঙ্গলটন সেট তার জন্য। তাহলে ইনফিমাম 1 কত হবে 1ই হবে। and a2 minus a2 lower integral b এটা সমান f of x into dx। তাহলে ইন্টিগ্রেশন নেওয়া দরকার নেই, সেটা হচ্ছে কি সুপ্রিমাম এল পি কমা এল। এবার সুপ্রিমাম এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা বলো সিঙ্গলটন সেট
তাহলে এই যে জিরো এর সুপ্রিমাম নিলে কত হবে? জিরোই হবে। তাহলে এখানে জিরো। তাহলে দেখো ইন্টিগ্রেশন মাইনাস এ টু বি এফ অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু মাইনাস বি এফ অফ এক্স ডিএক্স, এটা কি ইকুয়াল? তাহলে আমরা লাস্ট লাইন লিখবো যে এফ ইজ সরি এটা নট ইকুয়াল। কারণ দেখো যে এখানে জিরো বেরিয়েছে, এখানে ওয়ান বেরিয়েছে, আপার লিমিট বেরিয়েছে ওয়ান আর লোয়ার লিমিট বেরিয়েছে কত? জিরো। তাহলে দুটো আলাদা আলাদা, যেহেতু দুটো আলাদা আলাদা তার জন্য কিন্তু তোমার এইখানে মানে ভ্যালু দুটো আলাদা, তাহলে দুটো ইকুয়াল হবে না। আর যদি ইকুয়াল না হয় তাহলে আমরা কি বলবো? এফ ইজ নট ইন্টিগ্রেবল। এফ ইজ নট ইন্টিগ্রেবল অন 0,1 এর মধ্যে, ঠিক আছে? অথবা তোমরা এটাও লিখতে পারো যে এফ ডাজ নট বিলংস টু আর 0,1, ঠিক আছে? তাহলে এটা লিখতে পারো। তো আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তো আজকের জন্য এইটুকুই। চলো পরের ক্লাসে দেখা হচ্ছে। গুড নাইট।